আজ দুপুরে কি কি রান্না করছিলাম সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো, আমি নাইমা ফ্রম মাই পেজ নাইমা ব্লগ। বারান্দা থেকে আমার একটা জিনিস দেখে অনেক বেশি লোভ হচ্ছিল। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল, আর ইচ্ছে কোনোটাই অপূর্ণতা রাখতে নেই। আমি একেবারে চলে গেলাম সেখানে। এখানে এসেছি ঠিকই, কিন্তু কতগুলা মশার কামড় খাবো আল্লাহ মাহবুব জানে। এই যে থানকুনি পাতাগুলো, এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, দেখতেই সুন্দর লাগছিল, যার কারণে আমি ভাবলাম যে না তুলে নি। যদিও বাজারে কিনতে পাওয়া যাবে, কিন্তু কেন কিনবো, আমার বাসার সামনেই যেহেতু আছে, চটপট করে তাড়াতাড়ি করে কয়েকটা তুলে নিলাম। আর এইদিকে এসে দেখি আমার ভাত হয়ে গিয়েছে প্রায়। আজকে তো ভেবেছিলাম বাঙালিয়ান খাবার রান্না করব, শুধুমাত্র আলু ভর্তা আর ডাল। এইদিকে এসে দেখি ডাল একেবারে পড়ে গিয়েছে। এরপরে আমার সেই পছন্দের থানকুনি পাতাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিব। এগুলো অনেকে ভরা বানিয়ে খায়, তারপর ভর্তা করে খায়। আমি ছোটবেলায় দেখলাম আম্মু এগুলো অনেক বেশি পছন্দ করতো, প্লাস এগুলো অনেক উপকার আছে। চিংড়ি মাছ দিয়ে বেশি করে মরিচ দিয়ে রান্না করলে সেই মজা লাগে। আমিও ঠিক আজকে আম্মুর মতনই ভাজি করব। আমরা মেয়েরা একটা টাইমে মায়েদের মতন করে সুন্দর করে রান্না বান্না শিখে যাই। আমরা যেহেতু বাসায় দুইটা মানুষ, এর থেকে বেশি আর লাগতো না। আমি অল্প কিছু চিংড়ি মাছও দিয়ে দিলাম এর ভিতরে, মানে যা যা দরকার সবকিছু আমি দিয়ে দিয়েছি ঝটপট করে। আর পাতাগুলোকে আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এইদিকে ভাতের ভিতরে আলুটা আমি নামিয়ে নিয়েছি, এখন এটাকে আমি ভর্তা করে নিব। তার আগে বলে যাও ভিডিওটা আমার কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর নাইমা ব্লগ পেজটা এখনো যারা যারা ফলো দাও নাই অবশ্যই ফলো দিয়ে যাবা। এইদিকে দেখো অল্প একটু শাক, যেহেতু আমি বুঝতেই পারি নাই, তেল পড়ে গেছে অনেকটা পরিমাণে। এই তেলের ভিতরে আমি আবার মরিচ টেলে নিচ্ছিলাম। আর এইদিকে এলসা আমাদের পিস পিস ঘুরতেছে। আর সব থেকে মজার কথা হচ্ছে আমার বোন ওকে ধরে টেনে রেখেছে, কিন্তু ও কোনোভাবেই আসতে চাচ্ছিল না। আমার এই ছোট্ট বাসায় আমরা 3 জন ফ্যামিলি মেম্বার, আমার এলসু পাখিকেও বাদ দেওয়া যাবে না। এখন ভালো করে আমি ভর্তাটা করে নিব। আর আজকে ভর্তায় দিব আমের আচারের তেল। এটা দিলে ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই তেলটা দিয়ে ভর্তা করলে আমি এক নিমিষে শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবো। এটা আমার মায়ের নিজের হাতে বানিয়ে তারপর নিয়ে এসেছে। এদিকে দেখো আমি রান্না করছি, আর ও এখানে বসে বসে আমাকে পাহারা দিচ্ছে। রান্না বান্না কমপ্লিট, এবার খাবো। প্রথমে আমি একটু লেবু নিয়েছি, আর ওই যে পাতা থানকুনি পাতাটা নিয়েছি। বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার পর এত বেশি মজা লাগতেছিল। আমি শুধুমাত্র এই থানকুনি পাতা আর ভর্তা দিয়ে খেয়েছি, আর ডাল খাই নাই। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।